এই পৃথিবীর জমিনের ভেতর আমার মানতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, তোমরা যখন মসজিদে যেমন ঢুকবে, তোমরা ওই আগে বামটা দেবে না, আগে তোমরা ডান পাটা মসজিদের ভেতরে তোমরা প্রবেশ করবে। তোমরা যখন ওই যে জুতা পরিধান করবে, ওই জুতার আগে ডান পাটা তোমরা পরিধান করবে। তোমরা যখন ওই যে বাথরুমে যাবে, তখন তোমরা বা পাটা পরিধান করবে। এগুলি আমাদের পৃথিবীর জামিনের ভেতর আল্লাহ রাব্বুল আলামিনের নবী আদেশ দিয়েছেন, এগুলি আমাদের মানতে হবে। পৃথিবীর জামিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, মুস্তা খাটো করো, দাড়িটা তোমরা লম্বা করো। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হুকুম দিয়েছেন, তোমরা দাড়িটা পৃথিবীর জমিনের ভেতরে লম্বা করবে, আর মুস্তা তোমরা খাটো করবে। এগুলি পৃথিবীর জমিনের ভেতর আমাদের মানতে হবে। ওমানাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার নবী পৃথিবীর জমিনের ভেতরে যেগুলি নিষেধ করেছেন, ওইগুলি থেকে তোমরা পৃথিবীর জমিনের ভেতরে বিরক্ত থাকবে, ওইগুলি থেকে তোমরা ফাঁকে যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেমন নিষেধ করেছেন, তোমার টাকলুর নিচে যেন কোনো মানুষের যেন কাপড় না যায়। তুমি লুঙ্গি পরিধান করো, তুমি পায়জামা পরিধান করো, তুমি লুঙ্গি পরিধান করো পৃথিবীর জমিনের ভেতরে, ওইগুলি যেন তোমার কোশ্চিন কালেও যেন টাকলুর নিচে যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিষেধ করলেন, পৃথিবীর মানুষ রে, তোমরা যতদিন পর্যন্ত তোমরা বাঁচবে, ততদিন পর্যন্ত তুমি পৃথিবীর জমিনে তোমার যতক্ষণ পর্যন্ত হায়াত থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি দাড়িটা যেন তুমি কাটিও না। এটা আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বললেন, আমার নবী যেটা তোমার দিবে সেটা তুমি পৃথিবীতে গ্রহণ করবে, আর যেটা দিবে না তোমরা ওই থেকে ফাঁকে থাকবে, দূরে থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে হুকুম দিলেন। ওইজন্য আমার নবীর কথা মানতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার পবিত্র কোরআনে কারিমের ভেতরে বললেন, আমার নবী সম্পর্কে বললেন, বলে কি, কুল, হে নবী আপনি গোটা পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন, বলে কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী গো, আপনি গোটা পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন, কোন মানুষ যদি পৃথিবীর জমিনের ভেতরে মনে 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 যদি আমাকে ভালোবাসতে চায়, কোন মানুষ যদি আমাকে মহব্বত করতে চায়, আমাকে যদি ভালোবাসতে চায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ফাত্তাবিউনি, তাহলে নবী তুমি তোমার ইত্তেবা পৃথিবীর জমিনের ভেতরে যে লোকটা করবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে কোনতে বলে দিলেন, হে পৃথিবীর মানুষরা রে, আমাকে যদি তোরা ভালোবাসতে চাস, আমাকে যদি তোরা মহব্বত করতে চাস, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, আমার নবীজি পৃথিবীর জমিনের ভিতরে ইত্তেবা তোমাদের করতে হবে, আমার নবীর কথা মতো আমার চলতে হবে। আমার নবী পৃথিবীর জমিনের ভেতরে যেগুলি দিবে, ওইগুলি আমার পৃথিবীর জমিনের ভেতরে গ্রহণ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বললেন যে পৃথিবীর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম যে তোদের ভিতরে আমার নবীকে, আমাকে যারা ভালোবাসতে চাস, আমাকে যারা আমার কাছে আসতে চাস, ওই সমস্ত মানুষদের আমি বলে দিলাম, আমার নবীর ইত্তেবা যদি তোরা করো, ওই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমার নবী সম্পর্কে আবার বললেন, ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ভাই গো, গোটা পৃথিবীর জমিনে আমার নবীকে উত্তম নেতা করে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, গোটা পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার নবীকে উত্তম চরিত্রের অধিকার করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওই নবী কেমন করে খেয়ে নিয়েছেন, আমরা পৃথিবীর জমিনে আমাদের নবীর চরিত্র পৃথিবীর জমিনের ভেতরে নিতে হবে। ওই নবী কেমন করে হেঁটেছেন, আমাদের ওইগুলি ওই চরিত্র আমাদের ভেতরে নিতে হবে। ওই নবী কেমন করে চুল কেটেছেন, আমাদের ওই নবীর চুলের মতো করে চুল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কেমন করে পৃথিবীর জমিনে চলছেন, কেমন করে আমাদের চলতে হবে।
আমাদের চরিত্রটা আমাদের নবীর চরিত্রের মতো হতে হবে। আমাদের চরিত্রটা নায়কের মতো হলে হবে না। আমাদের চরিত্রটা বল খেলার বল খেলার প্লেয়ারের মতো হলে হবে না। তার মানে পৃথিবীর জামিনে আমাদের চরিত্র আমাদের নবীর জির মতো করেই হতে হবে। এখন বলুন, হ্যাঁ, কারো 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 সুন্নত ভালো নাও লাগতে পারে, নবীর সুন্নত ভালো নাও লাগতে পারে, এরকম লোক আছে না? আছে। এবার দেখেন, সহিহ বুখারীর একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বললেন, কারো কারো যদি সুন্নত ভালো না লাগে, নবীর মতো আমল করতে যদি ভালো না লাগে, তাহলে কি হবে? এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মনটা একটু খারাপ হয়ে গেছে। দরদের নবী আমার গো, ওই যে চোখের পানি জন করে ফেলতে শুরু করে দিয়েছেন। কেন রে? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছেলে সন্তান আমার নবী দিয়েছিলেন। ওই ছেলে সন্তানটা পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির ছেলে যখন ইন্তেকাল হয়ে গেছে, আবু লাহাব তারা ওই যে নবীকে দুঃখ দেওয়ার জন্য, নবীর কলিজার ভিতরে আঘাত দেওয়ার জন্য ওই দিন আবু জেহেল বলছিলেন, এই নবীজি নয় রে, এই বিশ্বের নবীজির কোনো বংশ নাই, এই নবীজি পৃথিবীর জমিনের ভিতরে নেস কাটা নবী। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর একটু মনটা ভার হয়ে গেছে। হায় রে হায় রে, আমি পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আমার ছেলে সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিয়েছেন। আবু জেহেল এমন করে কথা বললেন, নবীজির কলিজার ভেতরে কষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আপনি দুঃখ করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভেতরে সূরা নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আপনি শুনেন, বলে কি, ইন্না আতাইনাকাল কাউসার। নবী গো, আমি পৃথিবীর জমিনে যত নবী রাসূল আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভেতরে পাঠিয়েছি, কোন নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই। আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৃথিবীর জমিনের ভেতরে যত নবী রাসূল পাঠিয়েছি, কোন নবীকে আমি দেই নাই। তুমি নবী গো, আমার আখেরি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে 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 বলেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করলাম, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করলাম। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। হাউজে কাউসার দান করেছেন আল্লাহ আমার নবীকে। হাউজে কাউসার কি? এবার দেখেন, হাউজে কাউসার কি? অনেক লম্বা, আমি লম্বা আলোচনা করব না, কারণ একটা বিষয়ের উপর আলোচনা করলে অনেক টাইম। আপনারা জানেন এখানে 8-10 জন বক্তার নাম আছে, খালি দূর থেকে আসে 5-6 জন বক্তা এখানে আছে, ওই জন্য আমি টাইম বেশি দিব না। এবার দেখেন, হাউজে কাউসার একটা বিরাট একটা নদী, নদীর পানিকে হাউজ বলা হয়েছে, হাউজে কাউসার। নদীটা কত? সহিহ বুখারীতে রওয়ায়াত আছে, 1 মাস দূরত্ব রাস্তা, এত বড় হবে, এত উসার হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ। বাইগো, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বললেন, সাহাবারাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সর্বপ্রথমে কঠিন কিয়ামতের দিন হাউজে কাউসারের কাঠের কাছে পৌঁছাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসারের মালিকানা সত্য দেবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, বলে কি, মাম্মাররা আলাইয়া শারাবা, যারা 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 হাউজে কাউসারের ঘাটে আসবে, ওই সমস্ত মানুষগুলি রে হাউজে কাউসারের পানিটা পান করবে। বলবেন পানিটার রংটা কিরকম? পানিটার রং হচ্ছে একবারে সাদা, একবারে ভকভকে সাদা, দুধের মতো সাদা। এই পানিটা এরকম কালারটা হবে। ওই পানিটা আবার খেতে কত মজা হবে। ওই পানিটা একজন যদি, ওই যে পানিটা মধু, যে পৃথিবীর জমিনের ভেতরে যে মধু খায়, ওই মধুর থেকেও মিষ্টি। বলেন সুবহানাল্লাহ। তবে পানিটার একটা মাহাত্ম্য আছে, পানিটার একটা গুণ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, বলে কি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওমান শারাবা লাম ইয়াজমা আবাদা। বাইগো,
আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বললেন ওই পানিটা যদি হাসরের ময়দানে কোন মানুষ যদি একটা ফোঁটা যদি মুখের ভেতরে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন লাম ইয়াসমা আবাদা, আবাদা জিন্দেগি আর পানির পিপাসা হবে না। বলেন সুবহানাল্লাহ। ভাই গো, এটা কোন দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী কোন দিনের কথা বলেছেন? এই পৃথিবীর দিনের কথা বলে নাই। আল্লাহর নবী বললেন হাসরের ময়দান, যে হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, আপনারা জানেন গোটা পৃথিবীর ওই যে ধ্বংস হয়ে যাবে, ওই যে সূর্যগুলি, ওই যে আসমানটা ভেঙে চুরমার হয়ে যাবে, ওই যে তারাগুলি নক্ষত্রগুলি ভেঙে চুরমার হয়ে যাবে, গোটা পৃথিবীটা একবারে খোলার মতো হয়ে যাবে। ওই দিন কোথাও পানি পাবেন না, কোথাও সামা পাবেন না। এই যে সূর্যটা দেখছেন এখন কোটি কোটি গুণ উপরে রয়েছে, কিন্তু ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন হাসরের ময়দানের দিন এই সূর্যটা 1 মাইল উপরে থাকবে, মাথার 1 মাইল উপরে থাকবে। এই সূর্যটার 12টা মুখ রয়েছে, 12টা মুখ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভেতর উপর মুখ করে দিয়ে রেখেছেন। কঠিন কিয়ামতের দিন ওই সূর্যটার ওই যে 12টা মুখ নিচের দিকে করে দেওয়া হবে, তামার মতো গরম হয়ে যাবে, মাটিগুলি তামার মতো গরম হয়ে যাবে। ওই সমস্ত মানুষ আমরা সবাই তো জানি ওই কঠিন কিয়ামতের দিন ওই যে স্যান্ডেল কিংবা জুতা কারো ভেতরে থাকবে না, ওই মাটিগুলি তামার মতো গরম হয়ে যাবে। ওই মাটির উপরে মানুষ দাঁড়িয়ে 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 সেদিন থাকবে, পানিটা করে হাহাকার করবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন আমার হাউজে কাউসারের কাছে যারা যারা আসবে, ওই পানিটা একটা ফোঁটা পানিটা যদি মুখের ভিতরে সেদিন আমরা দিতে পারি, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আবাদা জিন্দেগি চলে যাবে, পানির পিপাসা হবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন বলে কি লাইয়ারিদান আলাইয়াল আকওয়াম, এবার ওই যে যারা যারা আসবে পানি পান করবে, এটা পানি পান করছে। আল্লাহ রাব্বুল সাল্লাম বলেন আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, আল্লাহ রাব্বুল সাল্লাম বলেন এই ওরে সাহাবায়ে কিরাম তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললাম সেদিন আমি তাদেরকে চিনব, আমি বিশ্বের নবী, সেদিন আমাকে তারা চিনে নেবে। ভাই গো, যে নবীর জন্য পৃথিবীর জমিনের ভেতরে আমাদের ওই যে কষ্টর কথা মনে পড়লে চোখের পানি জমজম জমজম করে ফেলে দেয়, যে নবীজি রে তাইবের ময়দানে কাফেররা পাথর মেরে 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 নবীজির পিঠ দিয়ে রক্ত ঝরিয়ে দিয়েছিলেন। ইতিহাস শুনলে আমাদের চোখের পানি জর জর করে পড়ে যায়। যে নবীজি রে উহুদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির দাঁত শহীদ হয়ে গেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির ইতিহাস শুনলে চোখে পানি ধরে। ওই নবীজি সেদিন আমরা নিজের চোখে দেখবো, বলেন সুবহানাল্লাহ। আমরা সেদিন চিনবো যেটা আমাদের আখেরি নবী, সেদিন আমরা সবাই চিনবো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন সাহাবীরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললাম সেদিন আমিও চিনে নিব এইগুলি আমার উম্মত, বলেন সুবহানাল্লাহ। আমি চিনে নিব, তারা আমাকে চিনবে আর আমি তাদেরকে চিনে নিব। এবার আল্লাহ রাব্বুল সাল্লামকে প্রশ্ন ছুড়িয়ে দিলেন সাহাবারা, হুজুর গো আপনি তো পৃথিবীর জমিনে আমাদের দেখেছেন, আমাদের চিনতে পারবেন ঠিক আছে, কিন্তু আপনি যখন ইন্তেকাল করে দেবেন, আপনি ইন্তেকালের পরে পৃথিবীর জমিনের ভিতরে যে কোটি কোটি উম্মত পৃথিবীর জমিনে থাকবে, নবী গো এগুলিকে আপনি কেমন করে চিনে নেবেন, কেমন করে চিনবেন হুজুর? আল্লাহ রাব্বুল আলামিনের নবী সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন, সাহাবীরা রে 100টা যদি লাল ঘোড়া থাকে তার ভিতরে একটা যদি সাদা ঘোড়া থাকে, তোমাদেরকে চিনতে অসুবিধা হবে, চিনতে অসুবিধা হবে আমাদের না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন কঠিন কিয়ামতের দিনে হাজার হাজার কোটি কোটি মানুষ থাকবে, আদম থেকে শুরু করে আমি আখিরি নবী পর্যন্ত, কঠিন কিয়ামত পর্যন্ত রে যত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ হয়েছে সমস্ত মানুষগুলি হাসরের ময়দানে থাকবে। কিন্তু সাহাবীরা রে
একটা কথা তোরা শুনে নি, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৃথিবীর জমিনের ভেতরে যত উম্মত আছে কারো চেহারা এমন হবে না। আমি নবী, আমার নবীর আমার উম্মতের যেমন চেহারা হবে। বলবেন কেমন চেহারা হবে? ওই যে যারা পৃথিবীর জমিনের ভেতরে নামাজ পড়েছে, ওই যে ওযুর অংশগুলি, মুখমণ্ডলটা, হাতের কবজাটা, ওই যে পায়া পর্যন্ত, এই যে এইগুলি চেহারা জল 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 করে সেদিন আলো হবে, জল জল করে এরকম ঝিকঝিক ঝিকঝিক করবে, তোর থেকে নজর করবে। যেমন কোন জায়গায় যদি লিটের ভাটা থাকে, রাত্রিবেলায় দেখবেন ওখানে জিলজিল জিলজিল করছে, কথা ঠিক না ভুল বলেন? কোটি কোটি মানুষের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমি নজর করব, আমার উম্মতকে আমি কোটি কোটি মানুষের ভিতরে আমি চিনে নেব, যারা পৃথিবীর জমিনের ভিতরে নামাজ পড়েছে, ওদের চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তবে ভাই গো, একটা কথা হাতে পায়ে ধরে বলি রে, পৃথিবীর জমিনের ভিতরে আমরা যারা নামাজ পড়ি তারাই তো পৃথিবীতে ওযু করি, কথা ঠিক না ভুল বলেন? তার মানে ওযু যারা করি তারা আমরা নামাজ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, যারা ওযু করে নামাজ পড়বে তাদের চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। আর যারা নামাজ পড়ি না, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাদেরকে চিনবেন না। এটা কার উম্মত নবীজি? চিনবেন না রে। কার উম্মত পৃথিবীর জমিনের ভিতরে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী চিনবেন না। ওজন্য আপনার হাত ধরে বলি, পা ধরে বলি, আজকাল জলসাতে পৃথিবীর জমিনের ভিতরে আপনি চুরি করেন, পৃথিবীর জমিনের ভিতরে আপনি সুদ খান, পৃথিবীতে আপনি মদ্যদ্রব্য পান করেন, তাও আপনি পৃথিবীতে নামাজ পড়েন, নামাজটা পৃথিবীর জমিনের ভিতরে ছেড়ে দেন না। আপনি যদি পাক্কা নামাজি হয়ে যান, তাহলে পৃথিবীর জমিনে আপনার হাতের গুনাহগুলি দূর হয়ে যাবে, আপনার মুখের গুনাহগুলি দূর হয়ে যাবে। আপনি পৃথিবীর জমিনের ভেতরে আস্তে 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 আপনি ভালো হয়ে যাবে। আর কঠিন কিয়ামতের দিন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী দেখেই বলবে, এটাই আমার উম্মত। ভাই ওই জন্য নামাজ পড়েন। এবার দেখেন, ব্যাখ্যা করলে অনেক লম্বা, আমি ব্যাখ্যা করছি না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম ভাবে চলছে চলছে আমি তাদেরকে চিনবো, তারা আমাকে চিনবে। আর পানি পাচ্ছে, পানি খাচ্ছে, পানি খাচ্ছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সুম্মা ইউহালু বাইনা ওয়া বাইনাহুম। বাইগা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হঠাৎ করে গো ওই আমি নবীজি রে আর আমার উম্মতের মধ্যে একটা বড় দেওয়াল পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন আমার নবী বলবেন, মাবুদ মাবুদ গো, এখনো তো আমার কোটি কোটি উম্মত বেঁচে আছে, তারা তো হাউজে কাউসারের পানি পান করে নাই গো আল্লাহ, এখনো পানি পান করে নাই, তারা আমার কোটি কোটি উম্মত, পৃথিবীর কোটি কোটি উম্মত তারা বেঁচে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আমি তো জানি গো, কিন্তু তুমি কি জানো? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, বলে কি, ইন্নাকা লা আদরি মা আহদাসু বাদাকা। নবীজি আপনি যখন ইন্তেকাল হয়ে গেছেন, আপনি যখন পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল হয়ে গেছেন, এরা পৃথিবীর জমিনের ভেতরে নতুন নতুন কারণ বের করেছে, ইসলামের ভেতরে নতুন নতুন জিনিস ঢুকিয়ে দিয়েছে, ইসলামের ভেতরে বেদাত ঢুকিয়ে দিয়েছে, যেটা দলিল বিহীন আমল গো এই পৃথিবীর জমিনের ভেতরে তারা পৃথিবীর জমিনের ভেতরে করেছেন। আপনার সুন্নাত তারা মেনে নেয় নাই, আপনাকে তারা মেনে নেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি এটা কই কথা শোনার পরে নবীজি এত রাগান্বিত হয়ে যাবে, নবীজি এত রাগান্বিত হয়ে বলবে, সুকান সুকান লিমান গায়্যারা বাদা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওই তোরা দূর হয়ে যা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললাম, তোরা দূর হয়ে যা, তোরা দূর হয়ে যা, তোরা হাউজে কাউসারের পানিটা তোরা পান করতে পারবি না। দেখছেন? তাহলে নবীর সুন্নাত যদি আমরা না মানি, নবীর আইন যদি আমরা না মানি, আমরা সেদিন হাউজে কাউসারের পানি আমাদের মুখের ভিতরে যাবে না। ওই জন্য আমি বিষয়টা শুরু করেছি। আপনাদের বিরক্ত হচ্ছেন? আপনারা বিরক্ত হচ্ছেন? আমি ছেড়ে দেব? তাহলে শুনুন। এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি।
আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, এই পৃথিবীর জমিনের ভিতরে আমি নবীজি যেমন করে নামাজ পড়ি, আমি নবীজি যেমন করে ওই যে রুকু দেই, আমি নবীজি যেমন করে সিজদা দেই, পৃথিবীর মানুষ রে আমি নবীজি আমার মতো করে পৃথিবীর জমিনের ভেতরে নামাজ পড়তে হবে। এবার দেখেন নবীর অনুসরণ অনুকরণ কেমন করেছেন আল্লাহ রাব্বুল সাল্লামের একটা নবীদের সাহাবীর একটা ইতিহাস আপনাদের সম্মুখে তুলে ধরছি, বুঝতে পারবেন কি রকম তারা নবীর অনুসরণ অনুকরণ করেছেন। আজকে তো আমরা বিভিন্ন মানুষের অনুসরণ করি, যুবকরা আজকে বোঝা যায় না। আজকে একটা হিন্দুর পাশে যদি আপনি বসে যান, বাস গাড়িতে একই সঙ্গে আসলেন, হিন্দুর পাশে যদি আপনি বসে যান, আপনার হিন্দু যেমন সকালবেলায় দাড়ি চাচে, হিন্দু যেমন ওই যে হাতের ভিতরে নাল সুতা বাঁধে, মুসলমানও সকালবেলা দাড়ি চাচে, মুসলমানও নাল সুতা বাঁধে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানও যেরকম ষাট লঙ্ঘন পিন্ধিছে, হিন্দুর যেরকম ষাট লঙ্ঘন পিন্ধিছে, মুসলমানও তেমন ষাট লঙ্ঘন পিন্ধিছে। বোঝা যাচ্ছে না এটা মুসলিম না কোনটা মুসলিম কোনটা হিন্দু। কথা ঠিক না ভুল বলেন? একটু জোরে বলেন, আপনারা খারাপ পাইতেছেন না? বোঝা যায় না। তার মানে আমরা কার চরিত্র নিয়েছি, কার অনুসরণ করছি পৃথিবীতে? যদি একটু দাড়ি রেখে দেয়, বলে স্যার দাড়ি পাতলা পাতলা, কি দাড়ি ভালো দেখা যায় না, অনেক মানুষ বলে না। কোন মানুষ যদি স্বীকার করে না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই বেটার ছেলের একটা বক্তব্য শুনলাম, কোন মানুষ যদি দাড়িটাকে অমান্য করে এরকম ভাবে বলে, নাফিদ আমার দাড়িটা তুই কেটে দে, নবীর সুন্নতটা কেটে ফেলে দে, যদি মনে মনে না ভাবে এটা কাটলাম গুনাহ হয় না, তাহলে ওই কাফের, ওই মুসলমান নয়। আব্দুল্লাহ বক্তব্য দিয়েছিলেন। দেখেন এবার মক্কা থেকে আল্লাহ রাব্বুল সাল্লাম যখন হিজরত করলেন, যারা মক্কা থেকে হিজরত করে নবীজির সঙ্গে চলে গেলেন তাদের মুহাজির বলতো, আর যারা আনসার তাদেরকে ওই যারা মক্কার মানুষকে সহায় সহযোগিতা করেছেন তাদের আনসার বলে আল্লাহ রাব্বুল সাল্লাম ডাক দিতেন। আনসারী সাহাবীর ভেতরে একটা সাহাবী একবারে গরিব, কিছুই নাই, একবারে গরিব, খালি গরিব নয় একবারে খাটো, হযরতে জুলাইবি। কি সাহাবেটার নাম? হযরতে জুলাইবি। একবারে খাটো নাটা, মানে কিছু কিছু মানুষের বয়স হয় কিন্তু মানুষ খাটো হয়, এরকম লোক আছে না? মানুষ খাটো, এরকম খাটো, একবারে গরিব, একবারে বংশগতি কিছুই নাই, বাবা মা রেখে কোথায় চলে গেছে, কোনো বংশ টংশ নাই, একবারে গরিব। আর দেখা নিগ্রো মানুষ, আফ্রিকার মানুষ যেরকম উট মোটা মোটা নিগ্রো হাফসি, এরকম মানুষ একবারে কালো, দেখা তো ভালো নয়, একবারে খাটো, টাকা পয়সাও নেই, বংশগত নেই। এই হযরতে জুলাইবি আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির কাছে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বললেন, নবী গো আমার কেউ পৃথিবীর জমিনে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি আপনার কাছে আমি থাকবো, আপনি পৃথিবীর জমিনের এই ভিতরে যদি কিছু দেন আমি খাবো, আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের নবী কিছু না দেয় সাবাটা না খেয়ে কাটাতে। এরকম ভাবে চলছে, থাকছে, ইতিহাস লম্বা, আমি শর্ট করে বলছি। থাকছে থাকতে একদিন আল্লাহ রাব্বুল সাল্লাম একদিন জান্নাতের হুরদের বয়ান দিচ্ছেন। জান্নাতের ভিতরে হুররা কি করবে, কি অত হুর কত সুন্দর হবে, একটা করে মানুষের পাশে কতই হুর থাকবে, এরকম বয়ান করছেন। বয়ান করার পরে সাহাবারা চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরতে জুলাইবি নবীকে প্রশ্ন করলেন, নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি হুর দিবে না গো আল্লাহ রাব্বুল আলামিনের নবী? আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাম বললেন, ওরে জুলাইবি, এই পৃথিবীর জমিনের ভিতরে তোমার যদি আমলটা ভালো হয়ে যায়, তোমার যদি আমলটা ভালো হয়ে যায়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হুর দিবে। এটা যখন হযরতে জুলাইবির 25 বছর পারিয়ে গেছে, হযরতে জুলাইবি মনে 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 ভাবছে, আমার তো কিছু নাই, বংশগত নাই, টাকা পয়সা নাই, একবারে কালো, আমাকে তো কেউ বিয়ে দিবে না, আমি তো পৃথিবীতে বিয়ে করতে পারবো না, তো আশা করেছে আমি মরলে আল্লাহ আমাকে হুর দিবে, এরকম কালা মানুষকে হুর দিবে আল্লাহ? এই জন্য জিজ্ঞাসা করছেন। আল্লাহর নবী একটু পরেই ভাবছেন হযরতে জুলাইবি হঠাৎ করে এই কথাটা কেন বললেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার পরের দিন আসরের নামাজ হয়ে গেল। আসরের নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বললেন, সাহাবীরা রে তোমরা একটু দাঁড়িয়ে যাও, তোমরা একটু বসো। বলে তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওরে ইয়া জুলাইবি আল্লাহ তাতাজাওয়াজ, জুলাইবি তুমি কি পৃথিবীর জমিনের ভিতরে তুমি কি বিয়ে করবে না? হযরতে জুলাইবি
হযরত জুলাইবি তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বললেন, নবী গো, আমি জুলাইবি রে, আমার সঙ্গে কে পৃথিবীর জমিনের ভিতরে বিয়ে দেবে? আমার তো টাকা পয়সা নাই, আমার তো বাড়ি গাড়ি নাই, আমি তো একবারে খাটো, আমার চেহারাটাও তেমন পৃথিবীর জমিনের ভেতরে ভালো নয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী কোনো কথা না বলে তারপরের দিন আবার আসরের সময় হয়ে গেল। আসরের নামাজ পড়ে ওই আবার হযরত জুলাইবি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওরে জুলাইবি, তুমি কি বিয়ে করবে না রে জুলাইবি? তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে একই কথা বললেন, নবী আমার সঙ্গে কে বিয়ে দেবে? মদিনার কোন আনসারীর বেটি আছে আমার সঙ্গে বিয়ে দেবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই দিন কোনো কথা না বলে তৃতীয় দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন আসরের নামাজ শেষের মধ্যে আসরের নামাজ শেষ করার পরে হযরত জুলাইবিকে যখন বলে, হে জুলাইবি তুমি বিয়ে করবে না, তখন যখন এই কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, কে আছে মদিনার ভেতরে আমার সঙ্গে বেটি বিয়ে দেওয়ার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই যে আমার এই মনে যখন আঙ্গুল তুলে বলছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি, ওই যে মসজিদের নবমী থেকে দক্ষিণ দিকে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আঙ্গুল তুলে বললেন, ওরে জুলাইবি রে, ওই যে বাড়ির সামনে ওই বাড়িটা এরকম দেখা যেত, ওই বাড়িতে ওই একটা আনসারীর বেটি আছে মদিনার ভিতরে সব থেকে সুন্দরী বেটি। ওরে জুলাইবি রে, ওই আনসারীর বাড়িতে তুমি যাও, তুমি যাই আমার সালামটা দাও, আমার সালাম দেওয়ার পরে তুমি বলবে, ওরে আনসারী সাহাবী, আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী। দেখেন হযরত জুলাইবি বলছে, বাপ রে বাপ, আমাকে সাধারণ মানুষের বিয়ে দিবে না আর মদিনার ভিতরে সব থেকে সুন্দরী, এটা কি সম্ভব? মনে 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 ভাবছে, এটা কি সম্ভব? না। হযরত জুলাইবি মাথাটা নিচে করেছে, এটা কি সম্ভব? জীবনেও না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির হুকুম, জুলাইবি তুমি যাও রে, আনসারীর বাড়িতে তুমি যাও আর বিয়ের প্রস্তাবটা তুমি দিয়ে দাও। এবার আমাদের ভাষায় বলে, এক পাও যায় দুই পাও পিছায়, মানে সাহসী পাচ্ছে না, কি করে আমি বলবো? এবার যেতেই হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেতে হবে, যেতেই হবে। হযরত জুলাইবি যাচ্ছেন মাগরিবের আগে আগে, ওই আনসারের বাড়িতে যাই এরকম টোকা দিচ্ছেন, গেটে যাই টোকা দিচ্ছেন, ওরে আনসারী সাহাবী তুমি কি আসো বাড়িতে? আনসারী সাহাবীটা বেরিয়ে গেলেন, বেরিয়ে এসে দেখে হযরত জুলাইবিকে তেমন দাম দিত না। হযরত জুলাইবি বলেন, এই তুমি কি বলো, এত এই বড় সন্ধ্যা তুমি কেন আসছো, তুমি কি বলো? তখন হযরত জুলাইবি বললেন, ওরে আনসারী সাহাবী রে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আপনাকে আপনার পরিবারকে সালাম দিয়েছেন। ওই আনসারী সাহাবীটা একটু খুশি হয়ে গেলেন, বলে হ্যাঁ সত্যি আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আমাকে সালাম দিয়েছেন? বলে হ্যাঁ সালাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সালাম পেয়ে সাহাবীটি খুশি হয়ে যায়। আর হযরত জুলাইবি তারপরে আস্তে করে বললেন, ও আনসারী সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি আমার প্রস্তাব দিয়েছেন, আপনার বেটিকে দিয়ে আমার বিয়ের কথা বলেছে। একটা কথা চিন্তা করেন, সবারই বেটি আছে, সবারই বেটি আছে, কালা থাক ধলা থাক সুন্দর থাক অসুন্দর থাক, সব টাইমে আমরা চেষ্টা করি কি যে ভালো ঘরে বিয়ে দেবো। কথা ঠিক না ভুল বলেন? যত ঘর আসো না, এটা অত ভালো না, এর থেকে ভালো আমি দেখি, চেষ্টা করে দেখি, এটা সবারই বাবার আশা থাকে। আনসারী সাহাবীটি ওই যুগের ভেতরে সব থেকে সুন্দরী, সব থেকে ভালো দেখা যায় মদিনার ভেতরে। ওই যে দামি 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 মানুষগুলি বিয়ার প্রস্তাব দেয়, কোনো মতেই বিয়ে দেয় না। আনসারী সাহাবী মনে 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 ভেবে থাকেন, দেখি আর থেকে একটু ভালো আসলে আমি বেটিটাকে বিয়ে দেব। কিন্তু ভাই গো, বুদ্ধি তো নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি প্রস্তাব পাঠিয়েছেন হযরত জুলাইবিকে দিয়ে আমার বেটির বিয়ে। তবে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী আনসারী সাহাবীটি না করেন নাই, না করা যায় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবী প্রস্তাবটা দিয়েছেন, এদিকে সহ্য হচ্ছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির সাহাবী বললেন, ওরে জুলাইবি তুমি একটু দাঁড়িয়ে যাও, দেখি আমার বিবির কাছে গো, আমার বিবির কাছে একটু আমি আলোচনা করে নেই। তখন বিবিকে ডেকে 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 বলেন, বিবি রে, ওরে বিবি রে,
আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি আমার মেয়ের বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির সাহাবী ওই যে তার বিবিটা তখন বললেন, স্বামী গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যদি বিয়ের প্রস্তাবটা পাঠিয়ে দিয়েছেন তাহলে বিয়ে দিয়ে দেন, আপনি কেন দেরি করছেন? বলে, বিবি রে, একটা কথা তুই শুনবি কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি কোন ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন? বিবি তুই কি জানিস কোন ছেলে? তখন ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির সাহাবী হযরত জুলাই বিবির কথাটা বললেন। যখন মাত্র জুলাই বিবির কথা বলছেন, ওর বিবি কেমন যেন খামচে গেছে, হায় রে হায়, আমার মেয়েটাকে আমি দেখে শুনে পাগারে ফেলাতে পারবো না, না স্বামী আমি বিয়ে দেব না, কোনো মতে আমি বিয়ে দেব না। তবে স্বামী গো, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি প্রস্তাবটা দিয়েছেন, পৃথিবীর জমিনের ভিতরে মানা করা যাবে না। তবে স্বামী গো, চলেন একটু যাই যাই, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির হাত ধরে বলবো, নবীজি আপনি এই বিয়ের প্রস্তাবটা আপনি পৃথিবীর জমিনের ভেতরে তুলে নেন। স্বামী চলেন যাই। দুজনে স্বামী স্ত্রী কথা বলছেন, এদিকে যার সঙ্গে বিয়ে ওই মেয়েটা পিছন থেকে সমস্ত কথা শুনছে। বাবা মা প্রস্তাব নিয়েছেন আল্লাহর নবীর কাছে যাবে। তখন ওই মেয়েটা দেখেন, আমি বলছিলাম কার কেমন অনুকরণ করেছেন পৃথিবীর জমিনে। ওই মেয়েটা যতই সুন্দরী থাক না কেন, ওই মেয়েটা জুলাই বিবির কথা শুনেছেন। জুলাই বিবির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবী প্রস্তাব পাঠিয়েছেন। তখন বলেন, বাবা গো, মা গো, আপনারা যে প্রস্তাব করছেন এটা পৃথিবীর জমিনের ভিতরে প্রত্যাখ্যান করে দেন। কারণ আপনারা জানেন না, কয়েকদিন আগে তো পবিত্র কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি। আল্লাহ রাব্বুল আলামিন তো কয়েকদিন আগে পবিত্র কোরআনে কারিমে আয়াত নাযিল করে দিয়েছেন, পৃথিবীর জমিনের ভেতরে আল্লাহ আল্লাহর রাসূলের প্রস্তাবটা একটা মুমিন পুরুষ একটা মুমিনা মহিলার জন্য প্রস্তাবটা প্রত্যাখ্যান করার অধিকার কারো নাই। কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর প্রস্তাবটা ওই যে খেয়ানত করে, আল্লাহর নবীর প্রস্তাবটা যদি মেনে না নেয়, তাহলে ওই লোকটা পৃথিবীর জমিনের ভিতরে গুমরাহি হয়ে যাবে। ওই লোকটা কি জানে আবু জাহেলের মতো হয়ে যেতে পারে। বাবা গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জুলাইল আমাকে প্রস্তাব দিয়েছেন, ওই হযরতে জুলাইবি যতই কালা হোক না কেন, হযরতে জুলাইবি দেখতে না ভালো হলেও আমি রাজি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আমি রাজি হয়ে গেলাম। এবার সাহাবীটি বিয়ে করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির কাছে যেয়ে বললেন, নবী গো, প্রথম আমরা প্রস্তাবটা আমরা মেনে নিতে পারছিলাম না, কিন্তু আমার মেয়েটা গো প্রস্তাবটার সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা দোয়া করেছিলেন, সহিহ বুখারীর হাদিসের ভিতরে ইবারত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আল্লাহুম্মা সুব্বা আলাইহাল খাইরা সাব্বান সাব্বা। মাবুদ গো, তোমার কাছে দোয়া করি গো, এই পৃথিবীর জমিনের ভিতরে হযরত জুলাইবি আর তার স্ত্রীর ভিতরে তুমি শান্তি নাযিল করে দাও। বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর ভিতরে শান্তি নাই, ওই স্বামী স্ত্রী যেন পৃথিবীর জমিনের ভিতরে জাহান্নামের মতো। ভাই গো, স্বামী স্ত্রীর ভিতরে যদি শান্তি থাকে, তাহলে আপনি যদি একবারে লবণ দিয়ে 4টা ভাত খান, তাও আপনি পৃথিবীর জমিনের ভিতরে শান্তিতে থাকবেন। আর আপনি কোটি কোটি টাকা কামাই করেছেন, যদি বিবি যদি ওই রকম হয় যে বিবি 1 গ্লাস পানি নিয়ে আয়, বলে আপনার হাত পাও নাই, নিয়ে খাইতে পারেন না, বিবি কত কথা বলে, কি বলে না বলুন। আমরা দেখা যাচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিনের নবী দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এবার 2 নম্বর দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওয়ালা তাজাল আয়েশা কাদ্দান কাদ্দা। মাবুদ গো, ওই যে হযরত জুলাইবের বাড়িতে তুমি কামাইয়ের বরকত তুমি নাযিল করে দাও, তুমি তার বাড়িতে বরকত নাযিল করে দাও। কেমন বরকত হয়েছিলেন মদিনার ভিতরে, কয়েক বছরের ভিতরে হযরত জুলাইবি মদিনার ভিতরে প্রায় প্রথম অধিকার করেছিলেন, ধনীর মতো। এত টাকা পয়সা হয়েছে, কত টাকা হয়েছে। এবার হযরত জুলাইবি মনে মনে ভাবছেন, হযরতে জুলাইবি মনে মনে ভাবছেন, আমি আর পৃথিবীতে বেঁচে থাকবো না, আমি আর পৃথিবীতে থাকবো না, তাহলে কি করব? আমি পৃথিবী থেকে চলে যাব।
আমার পৃথিবীতে আমি ভাবিনি এত সুন্দর বিবি আমাকে আল্লাহ মিলাবে, আমি পৃথিবীতে ভাবিনি এত টাকা পয়সা আমার মিলাবে, যে আমি টাকা পয়সা আমার পৃথিবীর জমিনে পরনের কাপড়টা আমার ছিল না, আজকে আমার অনেক টাকা মালমাত্তা হয়ে গেছে, আমি পৃথিবীতে আর থাকবো না। এমন মুহূর্তের সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির সাহাবী হযরত সুলাইবি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা ঘোষণা করলেন, সাহাবীরা রে, ওই যে মক্কা, ওই যে দেশ সার্থক করে দেশ বাঁচানোর জন্য একটা যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন ডাক দিয়েছেন, হযরত সুলাইবি তার বিবিকে ডেকে 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 বলেন, বিবি রে, আমাকে বিদায় দে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করছেন, লম্বা ইতিহাস আমি বলছি না, যুদ্ধ করছেন, যুদ্ধ করার পরে কিছু টাইম পরে মুসলমানরা বিজয় হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটু ফাঁকে বসেছিলেন, বসার পরে বললেন, এই সাহাবারা, আমাদের ভিতর থেকে কয়জন হারিয়ে গেল? বলে 3 থেকে 4 জন হারিয়ে গেছে, আর যাই নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবীরা তোরা ভালো করে দেখেছিস কি? তোরা কি দেখেছিস? আমি নজর করে দেখেছি গো, আমার পিছনে পিছনে ওই যে আমার ছোট্ট হযরত সুলাইবি বাসে, তোরা দেখোস নাই? আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমি দেখে নিয়েছি, আমার জুলাইবিকে তো আমি দেখছি না। সাহাবারা তালাশ করতে শুরু করে দিলেন। তালাশ করতে 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 একটা খোলা ময়দানে চতুর্দিকে 7টা লাশ পড়ে আছে, আর হযরত জুলাইবির লাশটা মাঝে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবীরা রে, তোমরা এই লাশটা তোমরা হাত দিয়ে তোমরা টাচ করো না, তোমরা হাত দিয়ে তোমরা বলিও না। তবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবারে যে ওই যে বলছেন 7টা লাশ পড়ে আছে, আর চতুর্দিকে আর হযরত জুলাইবি পৃথিবীর জমিনের ভেতরে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীজি বললেন, 7 জন মানুষকে হযরত জুলাইবি জাহান্নামে পাঠিয়ে দিয়ে, আর হযরত জুলাইবি জান্নাতের মেহমান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কোন সাহাবীকে হাত স্পর্শ করতে দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির মহান হাত দিয়ে এমন করে উঁচু করে পিঠের তল দিয়ে হাতটা দিয়ে হযরত জুলাইবিকে নিয়ে কবরের ভেতরে কবর দিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কি নজর করো নাই? তোমরা তো দেখো নাই, আমি নজর করেছি। ওই যে হযরত জুলাইবির জানাজার ভিতরে শত শত আসমান থেকে ফেরেশতা এসে নাজিল হয়ে গেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার টাইম নাই, আমার টাইম শেষ, আমাকে অনুমতি দেওয়া হয়েছে, শেষ হয়েছে টাইম। তবে একটা কথা বলি আপনাদেরকে, তারা পৃথিবীর জমিনে কেমন নবীদের অনুকরণ করেছেন। খালি আমল করলেই জান্নাত যাওয়া যাবে না, আমল করলেই জান্নাত যাওয়া যাবে না, নবীর হাদিস থাকতে হবে, সহিহ দলিল নিয়ে আমল করতে হবে। দেখেন ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, আমিলাতুন নাসিবা, আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তাসলা নারান হামিয়া, তারপরেও লোকটা জাহান্নামে যাবে। একটা কথা আমরা ভালো করে বুঝি, যে আমল করি না জাহান্নামে যাব, ঠিক আছে, কিন্তু আল্লাহ বললেন আমিলাতুন নাসিবা, আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে। মানে সারাদিন জলসার কাম করতে করতে শেষটামে ইস, এরকম হয় না, ক্লান্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমল করতে করতে লোকটা ক্লান্ত হয়ে যাবে, তাসলা নারান হামিয়া, লোকটা তারপরেও জাহান্নামে যাবে। আমল মানে কাজ, কাজ মানে একটা লুডো খেলা, দুয়া খেলা, টাচ খেলা, যত পৃথিবীতে যেগুলো হারাম কাজ ওইগুলি করেছে। এটা হলো 1 নম্বর তফসির। 3টা তফসির করেছেন। 1 নম্বর তফসির করেছেন মুফাসসিরিন ইকরাম, যে আমল করেছে, বদ আমল করেছে। একটা কি বদ আমল করেছে, লাম্বা, আমি লাম্বা বলছি না, খালি শর্ট করে বলে দিচ্ছি, আমল করেছে, বদ আমল করেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের তাফসীর করতে আরেকজন মুফাসসিরিন তুলে ধরেছেন কি, যে আমল করেছেন কিন্তু দলিলবিহীন আমল পৃথিবীর জমিনে করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, দান করেছেন, হজ করেছেন, সব কিছু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাও বললেন আমিলাতুন নাসিবা, এরা আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তাসলা নারান হামিয়া, তারপরেও লোকগুলি জাহান্নামে যাবে। কেন রে? তার কোন কারণটা? পৃথিবীর জমিনের ভিতরে তুমি আমল করেছো, তুমি নামাজ পড়েছো, কিন্তু নবী যেমন করে নামাজ পড়েছে তুমি পড়ো নাই। তুমি পৃথিবীর জমিনের ভিতরে আমল করেছো, কিন্তু তুমি দলিল ছিল না তোমার আমলের ভিতরে। মানুষ বরপাটা থেকে হেঁটে হেঁটে আমাদের জলসার উরুজে আসে, মানুষ ওই একদম হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে গাছতলে পড়ে যায়। ওকে আপনি জিজ্ঞাসা করবেন, আপনারা কেন পীরবাড়ি আসলেন হেঁটে? বলে আমরা আমলের জন্য আছি, নেকির জন্য আছি। কথা বলে কি বলে না বলেন?
বলে আমলের জন্য আসছি, কিন্তু তারা আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, ওই আমল করার পরও জাহান্নামে যাবে। একটা কথা বুঝে নেন, ব্যাখ্যায় যাব না, যে আমল করেছে তার দলিল ছিল না, দলিলবিহীন আমল। একটা লোক মনে মনে নিয়ত করেছে, আল্লাহ আমাকে যতদিন বেঁচে রাখবে ততদিন আমি আল্লাহ আল্লাহ আল্লাহর নাম পৃথিবীতে ছাড়বো না। পাহাড়ের উপরে গেছেন, পাহাড়ের উপরে যে আল্লাহ আল্লাহ বলছেন, কিছু খায়, বেশি কিছু খায় না, বেশি কিছু খেলে পায়খানা পেচ্ছাবের হবে না, খেয়ে খেয়ে খালি আল্লাহ 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 তফসি পড়তে পড়তে লোকগুলো তার একদম গালের মাংসটা একদম হাড্ডির সঙ্গে লেগে গেছে। এই যে বুকের মাংস, বুকের হাড্ডি দেখা গেছে, না খেয়ে আমল মাংসগুলো হাড্ডির সঙ্গে লেগে গেছে। হযরত ওমর ফারুক টেনে বের করে নিয়ে এসে বলেন, সাহাবারা, এই লোকটা সারা জীবন আল্লাহ আল্লাহ বলেছেন, কিন্তু এই লোকটা তারপরেও জাহান্নামে যাবে। কেন? তারা নবীর অনুসরণ করে নাই। এই এখনো আল্লাহকে মেনে নিয়েছে, কিন্তু এখনো ঈসা রুহুল্লাহর তাবেদারি করছে, নবীজির তাবেদারি করে না। এই জন্য তারা জাহান্নামে যাবে। আরেকটা হবে, যারা নামাজ আল্লাহ রাব্বুল সাল্লাম যেমন করে নামাজ পড়েছে হুবাহুব জেরেস কবি, একবারে জেরেস কবি, আল্লাহর নবী দলিল ছাড়া, সহিহ বুখারী হাদিস ছাড়া, সহিহ কুরআন ছাড়া কিছুই মানে নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তারপরে জাহান্নামে যাবে। একটা মানুষ নামাজ পড়েছে কিন্তু দলিলবিহীন নামাজ পড়েছে, লোকটা জাহান্নামে যাবে, ঠিক আছে। কিন্তু আমি নামাজ পড়েছি আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির মতো করে, আল্লাহর নবী সহিহ হাদিসের কথা মেনেছি, সহিহ কুরআনের কথা আমরা মেনেছি, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, ওই লোকটা তারপরেও জাহান্নামে যাবে। কেন? তার ভিতরে অহংকার ছিল। নামাজ পড়েছি বটে, কিছু কিছু মানুষ নামাজ পড়ে, হঠাৎ করে যদি একটা নতুন মানুষ নামাজ পড়ে নাই, ওই নামাজ পড়তে যায়, বলবে কত মানুষ টেকটারি করে, আপনাদের এদিকে হয়তো করে না, আমাদের এদিকে পরে কেউ কেউ বলে নব মুসলমান আছে, আজকে দেখানোর জন্য আসছে মসজিদে। কিন্তু আপনি কোনোদিন ওকে ভালো করে বললেন না, ওকে নামাজ পড়ে উঠে বুকে জড়িয়ে ধরেন, ভাই তুই নামাজ পড়তে আসছিস, কত আমার খুশি লাগছে, তুই আবার আসবি। কোনো মানুষ ভাবে যে আমরা 5 ওয়াক্ত, আমরা 4 জন নামাজ পড়ি, আমরা সমাজের দেওয়ানগুলি করি, বাকি মানুষ যাতে নামাজ পড়তে আসে না, মনের ভিতরে আসা, আসলেই তো আমার দেওয়ানগিরি হারিয়ে যাবে। কোন মানুষ এটা ভাবে না। এই অহংকারটা থাকলেই আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আপনি জাহান্নামে যাবেন। নেকি করা খুব সহজ, কিন্তু নেকি ছাড়তে 1 মিনিট টাইম লাগে না। যেমন টিউর ভিতরে যখন পাম দেন, তো পাম দেওয়ার পরে এবার যদি একটু কাটা দিয়ে একটু ফোঁটা করে দেন, কি হবে? সব গেল, 1 মিনিটে সব শেষ হয়ে যাবে। তেমনি আমল করছেন 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 করছেন, হঠাৎ করে আপনার ভিতরে দিল অহংকার চলে আসে, আমিলাতুন নাসিবা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নবীজির অনুকরণ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে হয়তো আপনারা অনেকেই আসছেন, অনেকে হয়তো আসবেন, আপনারা হয়তো আসছেন, হয়তো আপনারা জানেন, নিয়ত করে আসছেন যে এখানে একটু কালেকশন হবে, মসজিদ, আপনাদের মসজিদ, আসছেন যদি দিব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন দেওয়ার তৌফিক দান করেন। আমার জন্য সবাই দোয়া করবেন। এখানেই বলি আমি আমার